আজকে তো দেখলেই সবাই যে বাজার থেকে জালি কুমড়া আর ইলিশ মাছ কিনে নিয়ে এসেছিলাম। আজকে জালি কুমড়া দিয়ে ইলিশ মাছ রান্না করব আমার মিনি কিচেনে। তোমরা সবাই সাথেই থেকে দেখো, খুবই সুন্দর হবে রান্না। আর রান্না করব ভাত, এই তো ভাতে চাল নিয়ে নিচ্ছি। আর এর আগে হলো আমি জালি কুমড়া দিয়ে চিংড়ি মাছ রান্না করেছিলাম। অনেকেই বলেছিলে যে ইলিশ মাছ দিয়ে রান্না করলে ভালো হতো, তো তাই আজকে ভাবলাম যে জালি কুমড়াটা ইলিশ মাছ দিয়ে রান্না করি। আর চুলায় তো হাঁড়ি বসিয়ে দিয়েছি ভাত রান্না করার জন্য, ভাত বসিয়ে দিলাম। আর তোমাদের শুরুতে আজকে বলে নেই, তোমরা যারা যারা আমার মিনি কিচেনের ভিডিওগুলি দেখো অবশ্যই পেজটা লাইক করে দিবে আর বেশি বেশি করে শেয়ার করবে। এত কষ্ট করে মিনি কিচেনে রান্না বান্না করি, তোমরা যদি একটু সাপোর্ট করো, পেজটা ফলো করে দাও, তাহলে তো খুবই ভালো লাগবে। দেখো কত সুন্দর করে ভাতের বরফ চলে এসেছে। আর কিন্তু আমি জালি কুমড়াটাও কেটে কুটে নিয়েছিলাম। আর এদিকে ইলিশ মাছটা সুন্দর করে কেটে নিচ্ছি, ছোট ছোট পিস পিস করে নিব। খুবই ভালো কিন্তু, তাই না? একদিকে ভাত হচ্ছে আর আরেকদিকে কাটাকুটা করছি। আর কাটাকুটা করে রান্না বান্না করতে না খুবই ভালো লাগে। এই তো দেখো সবকিছু সুন্দর করে ধুয়ে নিয়ে চলে এসেছি। আর এদিকে ভাতটা দেখে নিলাম, দেখি ভাতটাও হয়ে গিয়েছে, নামিয়ে নিয়েছি। এখন রান্না করে নিব তরকারি। জালি কুমড়া দিয়ে কিন্তু ইলিশ মাছ রান্না করলে খুবই ভালো হবে। আর এই তো তরকারি রান্না করার জন্য চুলায় পাতিলা বসিয়ে সুন্দর করে সবকিছু ভেজে নিলাম। পেঁয়াজ, ফোড়নে জিরা, আর এখন দিয়ে দিলাম বাটা মশলা, পেঁয়াজ রসুন জিরা বাটা। মশলাটা সুন্দর করে ভেজে নিয়েছি, দিয়ে দিলাম গুঁড়ো মশলা, লবণ মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো। তো মশলাটা সুন্দর করে কষিয়ে নিলাম। আর এখন দিয়ে দিব ইলিশ মাছগুলো। এই ছোট্ট ছোট্ট ইলিশ মাছের পিস রয়েছে, কত সুন্দর লাগছে কিন্তু দেখতে। তো এখন পানি দিয়ে একটু ঢাকা দিয়ে বসিয়ে দিব। আর অনেক আপু কমেন্ট করে যে আপু তোমার রান্না বান্না দেখলে ছোট্টবেলার কথা মনে পড়ে যায়। আসলে মনে পড়ারই মতো কথা, ছোটবেলায় তো আমরা এসব হাঁড়ি পাতিল দিয়ে খেলেছি, তাই না? কিন্তু তখন তার আগুন দিয়ে রান্না বান্না করা হয়নি। তো এগুলা ছোট ছোট হাঁড়িতেও কিন্তু খুবই সুন্দর করে রান্না বান্না করা যায়। সবকিছু গুছিয়ে করলেই বুঝতে পারবে সবাই। যাদের ইচ্ছে করে যে ছোটবেলার কথা মনে হয়, তারা এভাবে রান্না করে দেখতে পারো, তোমাদেরও খুবই ভালো লাগবে। এই তো দেখো তরকারি সবকিছু কষিয়ে নিয়ে এখন বলক চলে এসেছে, ওপরে ইলিশ মাছগুলো দিয়ে দিলাম, দিয়ে ঢাকাতে বসিয়ে দিয়েছি। তো তরকারিটার অনেক সুন্দর বলক চলে এসেছে, আর কিছুক্ষণ রান্না করে নিব। এই তো ফাইনালি আমার জালি কুমড়া দিয়ে ইলিশ মাছ রান্না কমপ্লিট হয়ে গিয়েছে। এখন সবকিছু খাবার বেড়ে নিব। প্রথমে ভাতটা বেড়ে নিলাম। আর দেখো কত সুন্দর একটা ছোট্ট ইলিশ মাছের পিস নিয়েছি। আর জালি কুমড়াটা কি যে সুন্দর স্মেল বের হচ্ছিল, খেতে তো খুবই মজা হবে। এটা এখন আমি খাবো, খুবই ভালো হয়েছে। আর ভিডিওটা কেমন লাগলো সবাই অবশ্যই জানিয়ে যেও, বেশি বেশি পেজটা ফলো করে দিও।